হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ রেডি হয়ে গেছি। আজকে হলো আমাদের লামডিংয়ের সবচেয়ে বড় যেটা শীতলা পূজা হয়। লামডিংয়ের বলবো না, আসামেরই বলবো। তো সেখানে যাব। আজকে এখানে অধিবাস হবে। আর কলকাতা থেকে আগত অর্পিতা চক্রবর্তী সিঙ্গার, তো উনিও পারফর্ম করবে। তো আর আমার শরীরটা ভালো ছিল না, ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিলো। তাও আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি আর আমার বর বাইক নিয়ে গেছিলাম। আর ফ্রন্ট সাইডে এতই ভিড় ছিল যে আমরা ঢুকিনি ওই সাইডে। আর তো ব্যাক সাইডের গেটটা দিয়ে ঢুকলাম, আর গেটটা ভীষণই সুন্দর বানিয়েছিল। তো ফ্রন্ট সাইডের ডেকোরেশনগুলো আমি তুলতে পারিনি, নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো এরকম কথা বলতে বলতে আমরা চলে আসলাম মন্দিরের সামনে। চারদিকেই মানুষ ছিল। একটু পরে অধিবাস শুরু হবে, সবাই অধিবাসে জল ভরতে গেছে। আর এক সাইডে প্রোগ্রামের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো দেখো, আমি ঠাকুরের মন্দিরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। কি সুন্দরভাবে ডেকোরেশন করা, এক একটা লাইটিং দেখার মতো, ঝুমুরগুলো লাগিয়েছে দেখার মতো। এখনই ঠাকুরের মুখ তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট পর্দাটা সরানি হলো। তো দেখো মানুষের ক্রাউড কতটা। এই পুজো দেখতে মানুষ কত দূর দূর থেকে আসে। আর এটা অনেক নাম করা পূজা হয়। যদি তোমরা আসো লামডিংয়ে, এই পূজা নিশ্চয়ই দেখে যাবে। ঠাকুরের এই মিষ্টি মুখটা দেখার জন্য আমরা এত দিন ওয়েট করি। তো সেটাই দেখো তোমরা। আর এদিকে ঢাক বাজানি হচ্ছে, ঢাকুরিয়া এসছে বাইরের থেকে। তো তোমরা দেখো, সন্ধ্যা আরতি হবে, অনেক কিছু হবে। এই 8টা দিন আমাদের লামডিংবাসীর জন্য ভীষণই বড় দিন। তো এটার জন্য আমরা ওয়েট করি। তো এরপরে আমি সব কিছু দেখানোর পর আমরা কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। জানি পরে ক্রাউডের জন্য আরও পারবো না। তো ঠাকুরের সামনে গিয়ে আমরা কয়েকটা ফটো ক্লিক করে নিলাম, বর আর আমি। আর এখন চলে আসছে আমাদের অর্পিতা দি। তো ওনাকে গাইড দিয়ে আনা হচ্ছিল। তো দেখো, এখানে অনেক কিছু মেলা বসছে, আমি দেখাতে পারলাম না। এখনই ওপেনিং ডান্স শুরু হচ্ছে, যেটা চন্দন দেবরায় স্যার আর ওনার স্টুডেন্ট দিয়ে করা। মা শীতলার গানে একটা সুন্দর নৃত্য পরিবেশন করবে। তো তোমরা দেখতে থাকো, আনন্দ নাও। তো এখনই অন্তদির
প্রোগ্রাম স্টার্ট হবে। তোমরা সেই জন্য শুনতে হয়তো থাকো দিদি প্রচুর ভাইয়ের আমার গান। মাটির মানুষ হয়তো এখানে এসে ওনার বসতি করে মধুর আছে। কণ্ঠে এক একটা গান একটু শিরোর ভীষণই নেব, আমার মেয়েটা ফেভারিট। শুনেছে সেই কথা। আর ভাবছি ওনার ছেলেটা ফোক হয়তো সং বা বাউল আসামে চলে গীতি গেছে, এক একটু চা একটা, বাগানে গিয়ে তোমরা হয়তো শুনো, আমি আর কথা ভালো বললাম স্বপ্ন না। দেখছে, আমাকে হয়তো বিয়ে করবে, তাই ওখানে সেই চাকরি করতে গেছে। তা মেয়েটা সেই কথা শুনে বলছে, ওর মনে ভাবনা সে নকরি লিব। সুপরিচিত, ডেজিগনেশন বলার দরকার নেই, সবাই এক নামে চেনেন, দিবাকর নাথ এবং মৃদুল দে। আমি দুজনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। তো অনেক রাত হয়ে গেছে, তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। তো নেক্সট দিনের ভিডিও নিয়ে আমি আবার আসার চেষ্টা করব। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো।